আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আছে ওরাইমো একটি স্মার্ট ওয়াচ, ওরাইমো ওয়াচ 4+, কোড নাম্বার হচ্ছে OSW-801। কোম্পানি থেকে বলতেছে এই ওয়াচটা নাকি বেশ ভালো, তো আমরা দেখব এই ওয়াচের কি অবস্থা। তো ভালো খারাপ পরে রাখি, আমরা যদি প্রথম যে আউটলুকটা আছে সেটার দিকে তাকাই, আউটলুকটা আমার কাছে খুব নতুনত্ব কিছু মনে হয় নাই, একদমই সিম্পল অফিসিয়াল একটা লুক করেছে। এটা ওয়েক আপ গেস্টারটা দেখি, ওয়েক আপ গেস্টার মোটামুটি ফাস্ট আছে, তবে আরেকটু ফাস্ট হতে পারতো। হ্যাঁ, খারাপ না একবারে, তবে আরেকটু ফাস্ট দরকার ছিল। স্ট্র্যাপ যেটা দিয়েছে এটা ব্ল্যাক কালারের, খুব বেশি স্ট্রিচ হচ্ছে না, কিন্তু এই যে বডিটা আছে, বডিটা কিন্তু পিওর ব্ল্যাক না। হ্যাঁ, তো স্ট্র্যাপের সাথে বডির কালারটা কিন্তু ম্যাচ করে নাই। তো এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে, আমরা একটু ব্রাইটনেসটা বাড়াই, 5 পর্যন্ত বেড়েছে। এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না, এটা টিএফটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যদিও ডিসপ্লেটা দেখতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে গিয়ে 2.01 ইঞ্চি, তো হিসাবে কিন্তু ডিসপ্লেটা অনেক বড়, তাই না? এটার প্রত্যেকটা ওয়াচ ফেসই হচ্ছে ব্ল্যাক কালারের, এটাও দেখেন চমৎকার। আমার কাছে এই ওয়াচ ফেসটা বেশি পছন্দ হয়েছে, আর ওয়াচ ফেসের ডিজাইনের কারণে অ্যাকচুয়াল ডিসপ্লেটা বোঝা যায় না, তো সেই জন্য আমি একটা কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করি, সাদা কালার দিলাম। এবার দেখা যাক। তো ওয়াচ ফেস ট্রান্সফার হতে কিন্তু সময় লাগতেছে, শুধুমাত্র একটা সাদা কালারের ওয়াচ ফেস, এতে খুব মুহূর্তেই হয়ে যাওয়া উচিত ছিল। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে হ্যাঁ, ভেতরের প্রসেসিং পাওয়ারটা একটু স্লো হয়ে গেছে। এবার আপনারা দেখেন অ্যাকচুয়াল ডিসপ্লে সাইজটা। এখানে অপছন্দ হচ্ছে আমার এই বেজেলটা নিচে অনেক বড়, আর বেজেলটা ইভেন ভাবে নাই, মানে নিচে বড় উপরে ছোট। হ্যাঁ, যদি চারদিকে ডিস্ট্রিবিউশনটা ইভেন ভাবে হইতো তাহলে বেশি ভালো লাগতো। তো এই হচ্ছে মূল বিষয়। আমার 2.01 ইঞ্চি ডিসপ্লে হইলেও অ্যাকচুয়াল যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু এতটা বড় না, একটু কম। তো এই হচ্ছে আমার অ্যাপের ভিতরে ওয়াচ ফেসগুলো। অ্যাপের ওয়াচ ফেস আচ্ছা, একটার ভিতরে অনেকগুলো আছে, এটা একটু ডিফারেন্ট ওয়াচ ফেস, এটা ট্রাই করে দেখি। ভাই আসলেই সময় নিতেছে। এর মাঝে দেখাই এটার চার্জিং যে কেবলটা আছে বেশ ভালোই বড় আছে, বড়টা থাকার কারণে একটু সুবিধা হবে। আর এটার ম্যাগনেটিকটা দেখি, হ্যাঁ মোটামুটি স্ট্রং আছে। হ্যাঁ, এটা ভালো করেছে, অনেকগুলোতে স্ট্রং থাকে না, তো খুব বাজে অবস্থা হয়। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে। এবং দেখেন ওয়াচ ফেসটা কিন্তু ভাই আসলেই সুন্দর, অনেকটা উইন্ডোজ 11 না 12 যেটা আছে না, ওইটার মধ্যে একটা ভাইব আছে। হ্যাঁ, মনে হচ্ছে একটা কাচের কিছু একটা প্রলেপ আছে উপরে, ভালো করছে ওয়াচ ফেসটা। তো যেটা খেয়াল করলাম যে ওয়াচ ফেসগুলো সবগুলো যে খুব সুন্দর তা না, বাট মাঝখানে মাঝখানে অনেকগুলো সুন্দর সুন্দর ওয়াচ ফেস আছে। হ্যাঁ, ওয়াচ ফেসগুলো আমার মনে হয় ভালোই লাগবে, এক একটা ক্যাটাগরির ভিতরে অনেকগুলো করে ওয়াচ ফেস আছে। এবার এটার যে ব্রাইটনেসটা আছে, এটা ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে গিয়ে 500 নিট ব্রাইটনেস। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ব্রাইটনেসটা 500-র বেশি হলে খুব ভালো হইতো, তবুও আপনি দিনের আলোতে বেশ ভালোই দেখতে পারবেন, খারাপ লাগবে না। অলরেডি আমি পেছন পাশ থেকে দিনের আলোর ব্যবস্থা করছি, যাতে করে আপনারা দিনের আলোতে কেমন লাগবে সেটা বুঝতে পারেন। তো এই মুহূর্তে আপনারা যারা দেখতেছেন, এটা কিন্তু লাইটের পাশাপাশি পেছন থেকে অনেক দিনের আলো আসতেছে। অ্যাপের নাম হচ্ছে ওরাইমো হেলথ অ্যাপ। ইনস্টল করে ফেললাম, এগ্রি, অ্যাড ডিভাইস, স্ক্যান, কানেক্ট হয়ে গেল। তো কোম্পানি থেকে বলতেছে এটা নাকি এন্টি ফিঙ্গারপ্রিন্ট, কথাটা অর্ধেক সত্য। মানে অন্য যে ওয়াচ আছে সেটা যেরকম ফিঙ্গারপ্রিন্ট পড়ে, এটা কিন্তু এতটা পড়তেছে না, যদিও কিছু কিছু আছে। হ্যাঁ, একবার যে পড়ে না তা না, কিছু পড়ে, তবে তুলনামূলক অনেক কম। তো সেই দিক থেকে পছন্দ হয়েছে। এটার পেছন পাশটা দেখি, এখানে কিন্তু সেন্সর ভাই অনেকগুলো দেখা যাচ্ছে। আসলে কি অনেকগুলো আছে নাকি এর মধ্যে দু একটা ফেক, বলতে পারতেছি না, আমরা একটু টেস্ট করে দেখি। তার আগে দেখেন, এই দেখেন স্ট্র্যাপটা কিন্তু পরিবর্তন করে ফেলছি, এবং স্ট্র্যাপ পরিবর্তন করার পর দেখতে অনেকটা কিন্তু সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে গরুর মাংসের যে চামড়া আছে ওটা দিয়ে বানানো হয়েছে। তো যাই হোক, আপনারা কারা কারা গরুর মাংস পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হার্ট রেটে চলে গেলাম 82-81, সো 81-78, 81-82, 82-83। আচ্ছা, এটার হার্ট রেটটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবার অক্সিমিটারে যাই, তো এখানে 99 দেখাচ্ছে, মেশিনে 97 দেখাচ্ছে। তো যাই হোক, এবার আমরা টেবিলেটটা মাপি। হার্ট রেটে গেলাম, এটা বেশ ভালো লাগছে, দেখেন শুরু করার আগে দেখাই দিছে, তো এটা খুব ভালো লাগলো, নাইস। অক্সিমিটারে যাই, অক্সিমিটারও একই, খুবই ফাস্ট, এটা ভালো লাগছে, এরা খুবই ফাস্ট কাজ করেছে। হ্যাঁ, এই যে লাল লাইট জ্বলতেছে, হাঁটতে গেলাম, গ্রিন লাইট, ও 3টাতে গ্রিন লাইট জ্বলতেছে, দেখছেন? এই হচ্ছে কাহিনী, দরকার কি ছিল রে ভাই, এই মাত্র বুঝলাম। তো এই 3টা হচ্ছে গ্রিন লাইট, এবং এটা হচ্ছে কি আপনার রেড লাইট, আর সেন্সর ভিতরে একটা সেন্সর আছে। হ্যাঁ, তো যাই হোক, একটা সেন্সর হইলেও সেন্সরটা অরিজিনাল, এটা ভালো লাগছে আমার। এবং সেই সেন্সর দিয়ে অক্সিমিটার এবং হার্ট রেট মাপা যাচ্ছে। তবে অক্সিমিটার যে রেটটা ছিল আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে অক্সিমিটার মাপার ক্ষেত্রে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, সফটওয়্যারটা উইক, সুতরাং আপনারা শুধুমাত্র হার্ট রেটটা বেশ ভালো পাবেন, এটা মোটামুটি শিওর বলা যাচ্ছে। স্ট্র্যাপ আবার পরিবর্তন করলাম, এবং দেখেন স্ট্র্যাপ পরিবর্তন করলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এটার স্ক্রিন মোড আপনার সর্বোচ্চ 20 সেকেন্ড পর্যন্ত পাবেন, এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা নাই। হ্যাঁ, এবার আমরা এই ওয়াচটার কলিং টেস্ট করে দেখি। কল চলে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আপনাকে কল করেছি ওরাইমো ওয়াচ 4+ দিয়ে। আমার আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম ক্লিয়ার
শোনা যাচ্ছে কথা। ক্লিয়ার শোনা যাচ্ছে, যাক তাহলে তো ভালোই। আমি মোটামুটি আস্তেই কথা বলছি, খুব জোরে না, এবার একটু জোরে কথা বলি। হ্যাঁ ভাই, এখন কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বেশ লাউড। বেশ লাউড, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আমি আপনাকে একটু পরে আরেকবার কল দিব। হ্যাঁ, জি আচ্ছা, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওরাইমোকে এখানে মার্ক না দিয়ে পারা যাচ্ছে না। লিওন ভাই খুব ভালোভাবে শুনছে এবং যখন জোরে বলছি সে আরো লাউড শুনছে। তো আমার কাছে এটা যে কলিং যেটা আছে স্পিকার এবং মাইক, এটা কিন্তু খুব ভালো লাগছে। মোটামুটি 10-এর মধ্যে 8 দেওয়া যায়, আর খুব ফেটে যায় না, ওইরকম একটা ফিল এতটা আসেনি। হ্যাঁ, তো আপনারা যারা বাইকে আছেন আমার মনে হয় তারা বেশ ভালোই শুনতে পারবেন। এবার আমরা একটা কাজ করি, এটা তো IP68 আছে, পানির ভিতরে চুবাই তারপর একটা কল দিই। তো এবার আমরা পানি ঢেলে দিচ্ছি। তো এটাতে কিন্তু আপনার ওয়াটার রেসিস্টেন্সি IP68 আছে। হ্যাঁ, আমরা এবার একটা কল করে দেখি। রিসেন্ট কল, মিলন ভাইকে আবার কল দিয়ে দিলাম, দেখা যাক কি অবস্থাটা হয়। সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু। আসসালামু আলাইকুম মিলন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কিন্তু অনেক অস্পষ্ট হয়ে আসছে, আর তারপরে বোঝা যাচ্ছে। অস্পষ্ট শোনা যাচ্ছে না? একটু একটু বোঝা যাচ্ছে। একটু একটু বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি একটু এখন জোরে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বেসিক্যালি এই জন্যই আমি একটু ফোর্স করি ওয়াচগুলোকে। এটাকে যখন ফোর্স করলাম পায়ের নিচে, তো তখন এটার পারফরমেন্সটা ডাউন হয়ে গেছে। তো সেই জন্য বলবো এই ওয়াচটাকে আপনার পানিতে ভেজানোর দরকার নেই, না ভেজালে ভালো হবে। ওয়াটার রেসিস্টেন্সি আছে, হয়তো যখন টুকটাক বাইকে আছেন বৃষ্টি হইলো সেই সময় আপনাকে সেফ করবে, উজু করার সময় হয়তো হাতে রাখতে পারবেন, কিন্তু এরপরে গোসল না করাটাই ভালো হবে। এবার আমরা দেখি ওয়াচের ভিতরে কি কি আছে। উপর থেকে নিচে সব করার পর এই যে বেসিক মেনুগুলো চলে আসতেছে। এখানে সেটিংস আছে, সেটিং গেলে ওয়াচ ফেস বা পেন, অ্যাপ ভিউ কিরকম চাচ্ছেন, পাওয়ার সেভিং মোড আছে, ব্রাইটনেস আছে, অডিও ভাইব্রেশন ইন্টেন্সিটি আছে, ডু নট ডিস্টার্ব মোড আছে, কাভার টু সুইচ অফ, এটা একটা ভালো অপশন, রেস্ট টু ওয়েক আপটা আছে। এগুলোই আমরা দেখি। কাভার টু সুইচ অফ, কাভার করলাম, অফ হয়ে গেল, দেখছেন? আবার কাভার, এটা ভালো করেছে, নাইস। এতে করে ব্যাটারি সেভিং হবে। নিচ থেকে উপরে সব করলাম, এখানে সব নোটিফিকেশন চলে আসতেছে। তারপর রাইট থেকে লেফটে সোয়াপ করলাম, এখানে আমার যে উইজেটগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। এগুলো আপনি চাইলে অ্যাপ থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আর লেফট থেকে রাইটে গেলে এখানে উইজেট একটু অন্য স্টাইলে চলে আসতেছে। এই হচ্ছে বিষয়, এগুলো রিসেন্ট অ্যাপ যেগুলো ইউজ করেছেন। এবার যদি আমি সরাসরি এখানে প্রেস করি, তাহলে আমার যে কলিং ফাংশনটা আসতেছে, কলিংয়ে দেখেন সুইচ করতে পারবেন আপনি, কন্ট্রাক্ট ইত্যাদি বিষয়গুলো আছে। বেশ কিছু এক্সারসাইজ মোড আছে, আমরা স্পেসিফিকেশন বলার সময় বলে দিব কতগুলো স্পেস মোড পাচ্ছেন। তারপর এক্সারসাইজ রেকর্ড পাচ্ছেন, ডেইলি অ্যাক্টিভিটিস, হার্ট রেট, অক্সিমিটার, রেসপিরেটরি রেট, হ্যাঁ, ব্রিদিংটা ঠিক আছে কিনা, তারপর হচ্ছে প্রেশারের কি অবস্থা, তবে এটা কিন্তু ব্লাড প্রেশার না। তারপর হচ্ছে স্লিপ মনিটরিং আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, অ্যালার্ম ক্লক আছে, ফজরের সময় সেরির সময় উঠতে পারবেন, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, অডিও প্লেয়ার আছে। এখানে প্রবাসী ভাইদের জন্য সুবিধা হবে। ওয়াল ক্লক আছে, যাদের পরিবারের মানুষ প্রবাসী আছে তাদের জন্য সুবিধা হবে। ওয়েদার আছে, 29°C তাপমাত্রা, ফাইন্ড মাই ফোন, ওকে। তারপর ফিমেল হেলথ অ্যাপ আছে, এখানে আপনি অ্যাপ থেকে আপনি আপনার ডেইজ সব কিছু ক্যালকুলেট করতে পারবেন, ঠিক আছে? বেশ ভালো কাজে দিবে এটা আপনার। ফ্ল্যাশ লাইট আছে, খুব একটা কাজের বলে মনে হলো না। তারপর আবার সেটিংস আছে। তো ফাংশন কিন্তু ভাই খুব বেশি নাই। আমরা যদি দামের দিকে তাকাই, 3599 টাকা, তো সেই হিসেবে ফাংশন এত বেশি নেই, কিন্তু কিছু কিছু বিষয় বেশ ভালো করেছে, যেমন কলিংটা এবং হার্ট রেট সেন্সর একদম টপ নচ করেছে। এই ওয়াচের ব্যাটারি ক্যাপাসিটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে 300 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা চার্জ হতে আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে, এবং একবার সম্পূর্ণ চার্জে সাধারণভাবে আপনার কোম্পানি থেকে 5 দিনের মতো চার্জ থাকবে, খুব বেশি ইউজ করলে 3 দিনের মতো চার্জ থাকবে, আর ব্যাটারি সেভ করে রাখলে 7 দিনের মতো চার্জ থাকবে। তবে সবকিছু কিন্তু ডিপেন্ড করবে আপনার ইউজের উপরে। এই ওয়াচের ব্লুটুথ হচ্ছে 5.2 ভার্সন আছে। এই ওয়াচে কি কি নেই? জিপিএস নেই, কোনো পজিশন ট্র্যাকিং নেই, ওয়াইফাই পাচ্ছেন না, অ্যামোলেড ডিসপ্লে নেই, অলওয়েজ অন ডিসপ্লে নেই। অলওয়েজ অন ডিসপ্লেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে না। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এটার স্পোর্টস মোড আছে 100টারও বেশি। তবে সব কিছুকে ছাপিয়ে সব থেকে ভালো দিক যেটা, সেটা হচ্ছে এটার ওয়ারেন্টিটা। 12 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন, মানে 3599, তো ওই 3600 টাকা দামে যে ওয়াচটা আছে এবং এটার যে ওয়ারেন্টিটা আছে খুব ভালো করেছে, এবং ওরাইমোর ওয়ারেন্টির সার্ভিসটা বেশ ভালো দেয়, এটা পছন্দ হয়েছে আমার। আর এটার যে টাচ রেসপন্সটা আছে, টাচ রেসপন্সটাও ভালো, হ্যাঁ, ল্যাগ করে না, তো এই বিষয়টা ভালো লাগবে। তো যাই হোক, ওয়াচটা অন এভারেজ আমার কাছে ভালো লেগেছে, খারাপ লাগেনি, এবং আমার মতে এটার যদি প্রাইসটা ওরাইমো একটু কমাতে পারে তাহলে বেশ ভালো হয়। তো যাই হোক, এই ওয়াচটা কিন্তু আপনারা এই টেকডেন যে শপ আছে এখানে পেয়ে যাবেন। আমাদের মোহাম্মদপুরেও শপ আছে, মোহাম্মদপুরে দুটো শপ আছে, একটা হচ্ছে আসাদ এভিনিউ রোড এবং একটা হচ্ছে কি নূরজাহান রোডে। আপনারা সরাসরি চলে আসতে পারেন। আপনারা কারা কারা ওয়াচটা ব্যবহার করেছেন এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।